তুমি কি মাধ্যমিক পরীক্ষার্থী? তুমি কি 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। দেখো, আমার এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা 2026 সালে বসতে চলেছে তারা গ্রামারে 12 পাই, এটা সুনিশ্চিত করা। দেখো, আমি কিন্তু সিরিজ অফ ভিডিওস কিন্তু আপলোড করব রিগার্ডিং গ্রামার, ঠিক আছে, যাতে করে নাকি তোমরা গ্রামারকে একদম জলভাত করে নিতে পারো, ঠিক আছে। গ্রামার সেকশনে কিন্তু 20 মার্কস থাকে। দেখো, 20-র মধ্যে আমি কিন্তু বললাম 12। দেখো, তাহলে বাকি 8 নম্বর কিসের? তো আনসিন থেকে দেখবা 4খানা ওয়ার্ড ফাইন্ডিং দেওয়া হয়, সেখানে কিন্তু 2 করে 4 দুগুণে 8 থাকে, ঠিক আছে। সেই 8 নম্বর বাদ দিয়ে দেখো 20-র মধ্যে কিন্তু 12 কিন্তু রিমেনিং থাকে একদম গ্রামারের জন্য। দেখো, গ্রামারে কিন্তু আমাকে 12-এ কিন্তু 12 স্কোর করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু মার্কস অনেকটা ক্যারি করা সম্ভব হবে। আর এটা কিন্তু একদম পাওয়া সম্ভব, ঠিক আছে, বাই প্র্যাকটিস, ঠিক আছে। দেখো, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু একটা 12তে কিন্তু 12 কিন্তু আমি স্কোর করতে পারি, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, সেকশন বি, সেকশন বিতে কি রয়েছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, 4-এর দাগে খেয়াল করো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো, তোমার কিন্তু যে মেন মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চেন পেপার পাবে সেখানে কিন্তু এটা 4 নম্বরের দাগে কিন্তু দেওয়া থাকবে, তাই জন্য কিন্তু আমি 4 এখানে লিখেছি, ঠিক আছে। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, ঠিক আছে, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, এই যে ডট পোর্শন রয়েছে, দেখো 3খানা করে অপশন রয়েছে, ঠিক আছে। আমাকে সঠিক অপশনে কিন্তু দেখো আন্ডারলাইন করতে হবে বা চুজ করতে হবে। দেখো, অ্যাজ দ্য টেম্পারেচার, দেখো কি বলছে, দেখো হ্যাড সোর্স হ্যাজ বিন শোরিং হাই। দেখো কি বলছে, ইট ইজ অ্যাডভাইসেস টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস আ ডে। পিপুল, দেখো ড্রিঙ্ক শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। দেখো, যেহেতু টেম্পারেচার বেড়েই চলেছে, হ্যাজ বিন শোরিং, ঠিক আছে, হাই। দেখো, ইট ইজ অ্যাডভাইসড, এটা কিন্তু উপদেশ দেওয়া হচ্ছে, কেন? টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস আ ডে, দিনে কিন্তু বেশ কয়েকবার কিন্তু শাওয়ার নিতে বলা হচ্ছে ঠান্ডা জলে। দেখো, পিপুল শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। দেখো, গরম থেকে বাঁচার জন্য কিন্তু মানুষের প্রয়োজন দেখো প্লেন্টি অফ ওয়াটার কিন্তু পান করা। নেক্সট দেখো, 5-এর দাগে কি রয়েছে? ডু অ্যাজ ডাইরেক্টেডও বলা যেতে পারে বা ডিরেক্টেডও বলা যেতে পারে, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, প্রথমেই রয়েছে দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন, ঠিক আছে। এটা কিন্তু বেশ কিছু প্র্যাকটিস করলেই কিন্তু এটা রপ্ত হয়ে যাবে, ঠিক আছে। আর্টিকেল তো আমরা জানি এ, অ্যান এবং দি, ওকে। দেখো, উই মাস্ট কনসিডার, দেখো দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট, কি বলছে, অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি। দেখো, একদম আর্লিয়েস্ট অপরচুনিটিতেই কি বলছে না, তো সলভ করতে হবে, ওকে। দেখো, দে শুড বি বেনিফিশিয়াল। দেখো, বেনিফিশিয়ালের পরে টু হয়, বেনিফিশিয়াল টু আওয়ার ইয়াং জেনারেশন। দেখো, আমাদের ইয়াং জেনারেশনের কাছে কিন্তু এটা খুব লাভজনক হবে, ওকে। নেক্সট দেখো কি বলা হয়েছে, বিতে দেখো বলছে আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক। দেখো, এইটা কিন্তু সিম্পল সেন্টেন্সে কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো, টু টু এইভাবে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। দেখো, টু দেওয়া থাকলে কিন্তু জানবে এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। এই কোশ্চেনটা কিন্তু বেশ কয়েক রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একটু দেয়। দেখো, এরকম যদি দেওয়া থাকে তাহলে তোমাকে বলবে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেবে, ঠিক আছে। অথবা তোমাকে বলতে পারে হ্যাঁ, তো শো দেয়ার দিয়ে কনভার্ট করো, ঠিক আছে। শো দেয়ার দিয়ে করতে বললেও সে কমপ্লেক্সই আসবে, ঠিক আছে। তা দেখো, কোথায় শো বসাচ্ছি? TOO যেখানে থাকবে সেইখানটা আমি শো বসাবো, ঠিক আছে। দেখো, আই অ্যাম সো টায়ার্ড। এবার দেখো, নেক্সট TO2 রয়েছে, ওখানটা কি বসেছি? দ্যাট বসেছি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে তাই সাবজেক্টের পরে ক্যান হয়েছে। যদি পাস্টে থাকতো তাহলে ক্যান না হয়ে কিন্তু কুড হতো, ঠিক আছে। ব্যাপারটা বোঝো ভালো করে। দেখো, ক্যানটা কি মডাল অক্সিলারি, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে তাই এখানে ক্যান হয়েছে। যদি পাস্ট টেন্সে থাকতো, অর্থাৎ সিম্পল পাস্টে থাকলে এখানে কুড হতো, ঠিক আছে, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে অ্যাজ ইট ইজ কিন্তু দেখো কি বলছে, দ্যাট আই ক্যান নট ওয়াক। দেখো, সাবজেক্টটা লেখা রয়েছে, তারপরে ক্যান নট ব্যবহার করে আমি ভার্বটা ইউজ করেছি। দেখো, এটা কমপ্লেক্সে কনভার্ট হয়ে গিয়েছে, ওকে। অথবা কোশ্চেন ঘুরিয়ে দেওয়া থাকে, শো দেয়ার দিয়ে তোমাকে করতে হবে, ঠিক আছে। দেখো, এরপরে ডট থাকে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমাকে বসাতে হবে। তাহলে ঘুরিয়ে কি বললাম, সিম্পল থেকে কমপ্লেক্সে বলতে পারে বা বলতে পারে শো দেয়ার দিয়ে লেখো। অনেক সময় আবার কমপ্লেক্সেই দেওয়া থাকে, অর্থাৎ শো দেয়ার দিয়ে দেওয়া থাকে, তোমাকে কিন্তু বলবে সিম্পল সেন্টেন্সে করো বা কিংবা TOO এইভাবে কিন্তু লেখো। এটাও কিন্তু ঘুরিয়ে কিন্তু প্রশ্ন থাকে। নেক্সট বলছে, দেখো স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে। দেখো, এটা কি বলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা দেখো ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। আমাকে কি করতে হবে? দেখো, অবজেক্ট, দেখো কি বলছে,
এই দেখো আ প্লেট, এটাই তো অবজেক্ট, তাই না? তাহলে আ প্লেটাকে কি করতে হবে না, তো আমাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এইরকম পজিশনে, ঠিক আছে। এখানে সাবজেক্ট বানিয়ে কিন্তু আমাকে করতে হবে। সাবজেক্টের পরে কি ভাব বসবে, তাই তো বি ভাব বসবে, তারপরে আইএনজির জন্য কিন্তু বিং এই কথাটা বসবে, তারপরে কিন্তু সাবজেক্টটা অবজেক্ট অর্থে বসবে। দেখো আ প্লে ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্টস, ওকে। দেখো আ প্লে পরে ইজ হলো, ঠিক আছে, সাবজেক্টটা সিঙ্গুলার রয়েছে ওই জন্য ইজ হয়েছে, আর মেন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওকে। নেক্সট দেখো দ্য মাদার সেড টু দ্য বয় ডো নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। কি বলছে, তাহলে তুমি তোমার সময় মোবাইল ফোনে নষ্ট করো না। দেখো ডু নট, ঠিক আছে। দেখো এই সেন্টেন্সটা কি বলছে, দেখো সেন্টেন্সটার মাধ্যমে প্রকাশ কি পাচ্ছে, বা কিন্তু তার ছেলেকে বলছে বাবা তুই তো সময় নষ্ট করিস না, তাই তো, নিষেধ করছে, তাই তো। তাহলে এখানে দেখো সেড টুটাকে ফরওয়ার্ড করতে পারো, আবার প্রোভাইড করতে পারো, বা সেড টুটাকে চেঞ্জ করে টোল্ডও করতে পারো, ঠিক আছে। সেডের পরে টু বসিয়ে অবজেক্ট থাকলে আমি কিন্তু টোল্ডও করতে পারি, ঠিক আছে। দেখো দ্য মাদার টোল্ড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। দেখো আমি যদি এই যে ভার্বটা দেখো টোল্ড রেখেছি বলেই কিন্তু আমাকে এখানে নট রাখতে হয়েছে। যদি আমি ফরওয়ার্ড ইউজ করতাম তাহলে কিন্তু নটটা থাকতো না, বা প্রোহাবিটেড যদি ইউজ করতাম তাহলে কিন্তু নটটা থাকতো না, যেহেতু রিপোর্টিং ভার্বের মধ্যেই নেগেটিভ সেন্সটা থাকতো, ঠিক আছে। যেহেতু রিপোর্টিং ভার্বটা দেখো কি এখানে পজিটিভ সেন্সে রয়েছে, তাই এখানে কিন্তু নটটা কিন্তু আমাকে রেখে দিতে হলো। মাদার টোল্ড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। মা কি বললো, তার সন্তানকে বললো, ছেলেটাকে বললো যে মোবাইল ফোনে তুমি সময় নষ্ট করো না। এবার নেক্সট কি বলছে দেখো, তোমাদের কিন্তু তিনখানা কিন্তু ফ্রেজাল ভার্ব দেওয়া থাকে, ঠিক আছে। দেখো দ্য রবার্স এসকেপড উইথ অর্নামেন্টস। এসকেপড মানে কি, পালিয়ে যাওয়া। দেখো মেড অফ। দেখো এই প্রসঙ্গে তোমাদের বলতে চাইবো যে তোমার টেন্সে কিন্তু ভার্বটা দেওয়া থাকবে, দেখো ওখানে ইডি রয়েছে না, ইডি রয়েছে না, তো সিম্পল পাস্টে রয়েছে, তাহলে আমাকেও কিন্তু ফ্রেজাল ভার্বটি কিন্তু সিম্পল পাস্টেই কিন্তু লিখতে হবে। যে টেন্সে ভার্বটি দেওয়া থাকবে আমাকেও সেই টেন্সেই কিন্তু ফ্রেজাল ভার্বটি লিখতে হবে, ওকে। নেক্সট দেখো দ্য ওল্ড ম্যান ডায়েড ইন হিজ স্লিপ। দেখো ওই বৃদ্ধ লোকটি তার ঘুমের মধ্যেই মারা গেলেন, ঠিক আছে। তাহলে পাস্ট অ্যাওয়ে, এখানে দেখো ডাই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে ডায়েড, তাই এখানে পাস্ট অ্যাওয়ে কথাটাকে আমি ব্যবহার করলাম, ওকে। পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া। দেখো নেক্সট বলছে ইউ মাস্ট নট হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ। দেখো হাইড মানে কি, লোকানো, তাই তো। তা কি বলছে, তাহলে দেখো হোল্ড ব্যাক, এটা না বলা, ঠিক আছে, নিজের আবেগকে আটকে রাখা, ঠিক আছে। তাহলে হোল্ড ব্যাক কথা মানে আবেগকে আটকে রাখা বা নিজেকে সামনে রাখা, ঠিক আছে, এই সেন্সে ইউজটা হয়, ঠিক আছে। পুলিশের কাছ থেকে কি বলছে, তোমার কিছু লুকোনো উচিত নয়, ঠিক আছে। আশা করি তোমরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো তোমাদের কিন্তু বিগত যে 10 ইয়ার্সে যে সমস্ত কোশ্চেন্স মাধ্যমিকে অলরেডি এসেছে বিগত, সেই যে ফ্রেজাল ভার্বগুলি যদি একসাথে করো তাহলে আমার মনে হয় না নতুন করে আর কোনো কিছু প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে, ঠিক আছে। দেখো আমার এই চ্যানেলে অলরেডি কিন্তু ফ্রেজাল ভার্বের কিন্তু দেখো একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমি একটা আবার কিন্তু একটা বানিয়ে দেবো, ওকে। নেক্সট দেখো আরও একটা সেট আমি রেডি করেছি। দেখো কি বলছে, ওয়ান্স আপন আ টাইম, কি বলছে, দেয়ার লিভড টু ফ্রেন্ডস। দেখো একদা দুই বন্ধু থাকতেন বা বসবাস করতেন। দুই বন্ধুর নাম রামু অ্যান্ড মোহন। দে লিভড ইন দ্য সেম ভিলেজ। তারা কোথায় থাকতো, একই গ্রামে থাকতো। অ্যান্ড হ্যাড নোন, কি বলছে, ইচ আদার সিন্স দেয়ার চাইল্ডহুড। দেখো এবং কি বলছে, তাদের শৈশব থেকে তারা কিন্তু একে অপরকে চিনতেন বা জানতো। দেখো দে ওয়্যার সাচ গুড ফ্রেন্ডস দ্যাট পিপুল ইউজ টু এনভি। কি বলছে, মানুষজন তারা কি করতো না, তো ঈর্ষা করতো তাদের ফ্রেন্ডশিপকে, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। দেখো টু এর পরে কিন্তু ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। টু বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে টু এর পরে, এটাকে বলা হয় ইনফিনিটিভ বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখে নেব চারের যে এ রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। চলো দেখে নেওয়া যাক। অ্যাজ মেনি অ্যাজ 6 স্টুডেন্টস ফ্রম ইন্ডিয়া। কি বলছে, ইন্ডিয়া থেকে 6 জন স্টুডেন্টস অ্যান্ড 5 ফ্রম আদার স্টুডেন্টস। দেখো এখানে যে ফ্রম হবে সেটা দেখো পরের যে পোর্শনটা রয়েছে ওখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো এই দেখো 5 ফ্রম আছে না, দেখো ইন্ডিয়া থেকে 6 জন, আর দেখো কি বলছে 5 ফ্রম আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ, ঠিক আছে, হ্যাভ বিন চুজেন, ঠিক আছে, ফর কি বলা হয়েছে, দ্য 16th এডিশন অফ গ্লোবাল সিটিজেনশিপ স্কলারশিপ। সংক্ষেপে GCS বলা হচ্ছে, আ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বাই গ্লোবাল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল, ওটাকে সংক্ষেপে GIIS বলা হচ্ছে, দ্যাট ফান্ডস
2 years of education in Singapore, ঠিক আছে। দেখো দেশের নামের আগে ইন বসানো হয়, তাই ইন বসানো হয়েছে। দেখো নেক্সট বলছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সামি আস্কড। দেখো এখানে এম এর পরে আই হতো, কোনো কারণবশত টাইপিং মিস্টেক হয়ে গেছে। স্বামী তোমাদের এটা টেক্সটেই রয়েছে, তোমরা পড়েছো। স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে স্যামুয়েল কি করেছে। দেখো সে এখানে স্যামুয়েল স্যারের নাম এখানে লেখা নেই, তবে কিন্তু টেক্সটটা তোমরা পড়েছো, তো স্যামুয়েল স্যারের নাম তো ছিলই, তাই না। দেখো কি বলছে, তাহলে স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। দেখো হ্যাড করতে হচ্ছে যেহেতু, দেখো এই দেখো রিপোর্টিং ভার্বটা আস্কড আছে, ইডি রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে, ঠিক আছে। সিম্পল পাস্টে থাকলে রিপোর্টেড যে স্পিচ প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হয়, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন চেঞ্জ দ্য ভয়েস। কি বলছে, দ্য প্রসেশন ওয়াজ সাইলেন্টলি ওয়াচড বাই থাউজেন্ডস, ঠিক আছে। দেখো এটা ভয়েস চেঞ্জ করলে এটা হবে। দেখো এই যে রিপোর্টিং এই যে তোমার অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, ঠিক আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ দ্য প্রসেশন। দেখো এই যে থাউজেন্ডস কথাটা দেখো লাস্টে কিন্তু রয়েছে বাইয়ের পরে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো সাবজেক্ট অনুযায়ী কিন্তু এই ভার্বটা হয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার বলে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়েছে। সাবজেক্ট যদি বহুবচন হতো তাহলে কিন্তু আমাকে বহুবচনের ভার্ব ব্যবহার করতে হতো। দেখো নেক্সট বলছে কি বলছে, হি স্পিক্স দ্য ট্রুথ আই এম শিওর অফ ইট। এটা কি বলছে, জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। দেখো একটা জটিল বাক্যে কি বলেছে, জয়েন করতে বলা হয়েছে। দেখো ঘুরিয়ে তোমাকে কমপ্লেক্স না বলে কিন্তু বলতে পারতো নাউন ক্লজে জয়েন করো, তাহলেও কিন্তু সেন্টেন্সের যে তোমার জয়নিংটা একই হতো। আই এম শিওর দ্যাট হি স্পিক্স দ্য ট্রুথ। দেখো দ্যাট দিয়ে কিন্তু এটা নাউন ক্লজে কনভার্ট হয়েছে, ঠিক আছে। দেখো তোমাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স না বলে তোমাকে বলতো অন্যভাবে কোশ্চেনটা যে নাউন ক্লজে যুক্ত করো বা নাউন ক্লজ ব্যবহার করে যুক্ত করো, তাহলেও কিন্তু অ্যান্সারটা কিন্তু একই হতো, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, দেখো ফ্রেজাল ভার্ব তিনখানা থাকে। দেখো দ্য গার্ল হ্যাজ রিকভার্ড ফ্রম দ্য ফিভার। দেখো রিকভার্ড, দেখো হ্যাজের পরে ভার্বের V3 ফর্ম বসে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে এখানে কাম রাউন্ড হবে, তাই তো কাম কেম কাম হয়, ওকে। নেক্সট দেখো এয়ার পলিউশন ইজ এফেক্টিং আওয়ার হেলথ। দেখো এফেক্ট মানে কি, ক্ষতি করা, তাই তো এফেক্ট রয়েছে। তার টেল আপন মানে ক্ষতি করা, তাহলে এখানে দেখো টেলিং আপন করতে হবে, কেন এফেক্টিং রয়েছে আইএনজি ফর্মে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে থাকলে সেই ফর্মটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখো দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন। দেখো স্ট্রাইক তুলে নেওয়া হয়েছে, এখানে কলড অফ হবে, ঠিক আছে। দেখো তাহলে দ্য স্ট্রাইক ওয়াজ কলড অফ, ওকে। এই হচ্ছে ভিডিও, ঠিক আছে। আমার চ্যানেলে কিন্তু এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু গ্রামারের উপরে কিন্তু ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি, ঠিক আছে। তোমরা যে সমস্ত বন্ধুরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকন বা নোটিফিকেশান বেল আইকনটা টিপে রাখবে, যাতে করে নাকি নোটিফিকেশান তোমার কাছে সর্বাগ্রে পৌঁছে যায়, যাতে করে নাকি তুমি গ্রামারে 12তে 12 কোর্স করতে পারো, ঠিক আছে। শুধুমাত্র গ্রামারের সম্পর্কে যে ভিডিও আমি নিয়ে আসবো এমনটা নয়, তোমাদের যাবতীয় ইংলিশ সম্পর্কেই কিন্তু আমার চ্যানেলে ভিডিও পাবে, ঠিক আছে। তাই চ্যানেলটি সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।